আজ বন্ধুরা মিষ্টি লাউ দিয়ে একটা রেসিপি বানাবো। খুব মজার একটা রেসিপি। অর্ধেক কেটে নিয়েছি আর অর্ধেক দিয়ে এখন রেসিপি বানাবো। এখন এভাবে করে কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যেভাবে বেগুন কাটা হয় ঠিক সেভাবে কেটে নিচ্ছি। আর পেছনের কুসাটা ফেলবো না। দেখুন, রেখে দিয়েছি পেছনের কুসা। এই রেসিপিটা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এখন একটা বাউলে নিয়েছি আর পানি দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, তাহলে মিষ্টি লাউয়ের কষটা বেরিয়ে যাবে। আর এই বুকের অংশটা ফেলে দিচ্ছি। এখন ধুয়ে নিয়েছি আর পানি জড়িয়ে নিয়েছি। আর একটা বাউলে নিয়েছি, দিয়েছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে মিষ্টি লাউয়ের গায়ে মশলাগুলা লাগিয়ে নিচ্ছি। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এগুলা ভাজার জন্য। আর দিয়েছি সরিষার তেল। যেভাবে আমরা বেগুন ভাজি করি, মাছ ভাজি করি, ঠিক সেইভাবে ভেজে নিচ্ছি মিষ্টি লাউকে। আপনাদের বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দিতে পারেন। কিছুক্ষণ রান্না করার পর এখন উল্টে দিচ্ছি। উল্টে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে উল্টে নেওয়া যাচ্ছে। এখন ঢাকনা লাগিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। আরো কিছুক্ষণ রান্না করার পর এখন আবার উল্টে দিচ্ছি। আর দেখুন মিষ্টি লাউগুলা সিদ্ধ হয়ে গিয়েছে আর এক সাইড হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। এগুলা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তোলা যাচ্ছে। এভাবে এই রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। এখন বাকিগুলাকে এভাবে বেছে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে কিন্তু, এখন আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি এই মশলার মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে আরো বেশি মজা হয়। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করার পর যখন পেঁয়াজ ভাজা হয়ে যায়, আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি লাউ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যেভাবে খাওয়া যায় খুব ভালো। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ধনিয়ার পাতা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়।
এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর আমার মিষ্টি লাউ ভাজি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিব। মজাদার এই মিষ্টি লাউ ভাজিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন কত লোভনীয় হয়েছে। এভাবে আপনারাও খেতে পারেন আর আপনাদের বাচ্চাদেরকেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু সবজি একেবারেই খেতে চায় না। দেখুন লোভনীয় এই মিষ্টি লাউ ভাজিটা কতটা মজাদার হয়েছে। এখন আমি লাল চালের ভাত দিয়ে খাবো। খুব মজার একটা রেসিপি, আপনারাও খেতে পারেন আর বাচ্চাদেরকেও দিতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মজার একটা রেসিপি। অনেকে আসলে মিষ্টি লাউ খেতেই চায় না। এভাবে বানালে খেতে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।